আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা ইউজ করে খুব সহজেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো ডিজাইন তৈরি করার জন্য আমরা চলে আসলাম ক্যানভাতে এসে ক্যানভার হোম ট্যাব থেকে আমরা এখানে সার্চ বার দেখতে পাচ্ছি এবং এই সার্চ বারের মধ্যে আমরা লিখে দিব কোন প্রোডাক্টটা নিয়ে আমরা ডিজাইন তৈরি করতে যাচ্ছি। যেমন আমি এখানে লিখে দিচ্ছি ওয়াচ প্রোডাক্টটা নিয়ে আমরা ডিজাইন তৈরি করতে যাচ্ছি। সো আমরা এখানে ওয়াচ পোস্ট লিখে সার্চ দিয়ে দিলাম। সো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়াচের পোস্ট এখানে চলে আসছে। সো একটা থেকে একটা সুন্দর সুন্দর ওয়াচের পোস্ট এখানে চলে আসছে। সো দেখেন এখানে এই পোস্টটাও দেখতে খুব সুন্দর, চমৎকার একটি পোস্ট। সো এখান থেকে দেখি আর কি কি পোস্ট আছে। দেখেন এই পোস্টগুলো দেখতে খুব সুন্দর, এটাও দেখতে খুব সুন্দর। সো আমি এখান থেকে এই পোস্টটি নিয়ে নিচ্ছি এবং এই পোস্টটি নেওয়ার পর দেখি এরপর আর নিচে কোনো পোস্ট আছে কিনা, না হলে আমরা উপরের পোস্টটি এডিট করে নিব, ঠিক আছে। সো এখান থেকে দেখি তাহলে আমরা এই পোস্টটিকে এডিট করে নিচ্ছি। আমরা জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিব এই পোস্টটিকে এডিট করার জন্য। সো আমাদের পোস্ট নির্ধারণ তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে জুম ইন জুম আউট করতে পারবো এখান থেকে। সো এবার এখান থেকে প্রোডাক্টটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা জাস্ট একটু দেখি প্রোডাক্টটাকে। প্রোডাক্টটাকে আমরা কন্ট্রোল ডিলিট করে দিলাম। জাস্ট আপলোডে ক্লিক করে আমরা আমাদের ছবিটা আপলোড করে দিব। প্রোডাক্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি। এখন আমরা আপলোড করে দিব। আপলোড ফাইলসে ক্লিক করে আমরা আমাদের ছবিটা এখানে আপলোড করে দিলাম। সো জাস্ট ওপেন করে দিয়ে আমাদের ছবিটা এখানে ওপেন হয়ে যাবে এবং আপলোড হয়ে যাবে নেটওয়ার্ক স্পিড ভালো থাকলে। সো দেখেন এখানে আপলোড হয়ে যাওয়ার পর আমরা জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করে প্রোডাক্টের ছবিটা এখানে নিয়ে আসি। এই তো ফাইন। সো এখানে প্রোডাক্টের ছবিটা নিয়ে আসলাম। ওকে, সো দেখি এখান থেকে এরকম করে একটু বড় করে দিব। ওকে, একটু বড় করে দিলাম। ওকে, আচ্ছা এখান থেকে এতটুকু পর্যন্ত বড় করে দেওয়ার পর এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। এখানে একটা শ্যাডো দিতে পারলে খুব ভালো হতো। সো আমরা একটা ড্রপ শ্যাডো নিয়ে আসবো। ক্যানভা থেকে এলিমেন্ট সেকশন থেকে চলে আসি এবং এখান থেকে দিয়ে দিই ড্রপ শ্যাডো লিখে সার্চ করার পর দেখবেন অসংখ্য ড্রপ শ্যাডো এখানে চলে আসবে। সো আমরা দেখি কোন ড্রপ শ্যাডোটা নেওয়া যায়। এখান থেকে এইরকম একটা ড্রপ শ্যাডো আমরা এখানে নিয়ে আসছি এবং দেখি, এবং এটাকে ড্রপ শ্যাডোটাকে আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে একটু নিচে পাঠিয়ে দিব প্রোডাক্টটার। তো নিচে পাঠিয়ে দেওয়ার পর জাস্ট অল্টার প্রেস করে এটাকে আমরা দেখি ছোট করে নেই। এই তো, এবং এটাকে একটু বড় করে দেই এদিকে। এই তো এরকম করে বড় করে দিলাম এবং এটাকে সামান্য রোটেট করে দিব, সামান্য রোটেট। ওকে, একটা থাকলো এটা এবং এটাকে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে একটা পেস্ট করে এখান থেকে জাস্ট সামান্য রোটেট করে দিলাম। ওকে, সামান্য রোটেট, মানে আরেকটা ডুপ্লিকেট করে সামান্য রোটেট করে দিলাম এবং দেখি এটাকে হালকা করে রোটেট করে দেখি এখান থেকে এই পজিশনে। ওকে, পারফেক্ট। এখান থেকে দেখি এটা এখান থেকে ঠিক করে নেই এবং এখান থেকে এটা এদিক থেকেও ঠিক করে নেব। এদিক থেকে চাইলে আপনি যত বাড়াবেন ততই বাড়বে, সমস্যা নাই। সো এখান থেকে জাস্ট এটাকে একটু ডিলিট করে দিই, জাস্ট সামান্য এতটুকু পর্যন্ত শ্যাডোটা রাখি। দেখি এটা সিলেক্ট করতে, এই তো সিলেক্ট হয়ে গিয়েছে। জাস্ট এতটুকু পর্যন্ত আমরা রাখলাম। জাস্ট এখান থেকে সামান্য এরকম করে রোটেট করে দিলাম। ওকে, এই তো পারফেক্ট। এবার হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট ডিজাইনটা কমপ্লিট করব। দেখি এখান থেকে কোন প্রোডাক্ট থেকে আমরা ছবি কালার নিয়ে নিই। এখান থেকে দেখি, এই তো এখান থেকে এটাকে আমরা এরকম শিফট প্রেস করে সিলেক্ট করি, অথবা এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট এখান থেকে কালার দিয়ে দিব। সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এবং দেখতে পাচ্ছেন দুইটা এখানে এই কালার এবং এই কালারটাকে আমরা জাস্ট সামান্য লাইট কালারই চাইলে ইউজ করতে পারি। এই তো সামান্য লাইট কালার ইউজ করলাম এখানে এবং এই শেপগুলোকে আমরা জাস্ট এখান থেকে সবগুলোকে ব্ল্যাক করে দিব। এখান থেকে এটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব এবং এইটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব। কালার কম্বিনেশনটা আমি এক কালারে নিয়ে আসছি। এখান থেকে মোর ইনফো লেখাটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি
এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেখাগুলোকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিব। সবগুলোকে একটু একসাথে সিলেক্ট করে নিতে পারলে ভালো ছিল, বাট এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ব্ল্যাক এবং এটাকেও সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক, এই ব্ল্যাকটা করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটাকে আমি জাস্ট সিলেক্ট করে এখান থেকে দেখি কালারটা সিলেক্ট করে এই ব্ল্যাকটা দিয়ে দিব এবং এখান থেকে এইটাকে সিলেক্ট করে এই ব্ল্যাকটা দিয়ে দিব। ওকে, সো আমি এটাকে একটু হাইড করে নিচ্ছি এবং স্বপ্ন বাটনটাকে আমি একটু উপরে তুলে দিই এবং এটার বক্সটাকে জাস্ট একটু ছোট করে দিব এবং জাস্ট এখান থেকে হালকা করে নিচে নামিয়ে দিলাম। সো দেখেন মোটামুটি এরকম সিস্টেম হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে দিই। নিউ অ্যারাইভালস লেখাটা উপরে থাকুক, মডার্ন ওয়াশ লেখাটা উপরে থাকুক। এটাকে একটু বড় করে দিব। ওকে ফাইন, বড় করে দিলাম। এবার দেখেন এখানে 50% অফ আছে। জাস্ট আপ টু লেখাটাকে আমি ক্রস করে এখান থেকে 50% যে অফ আছে এই লেখাটা এখানে থাকুক সুন্দর। জাস্ট এটাকে লাইন স্পেসিংটাকে আমরা এখান থেকে ছোট করে আমরা জাস্ট এটাকে এখান থেকে এটাকে ছোট করে নিয়ে আসবো এদিকে। আনার পর এটাকে ক্লিক করে এখান থেকে এরকম বড় করে দিব। ওকে ওকে, এরকম বড় করে দিলাম এবং এটাকে এখান থেকে এরকম বড় থাকুক, এটাকেও এখান থেকে এরকম বড় করে দিলাম। 50% অফ, একটু সুন্দর করে দেখাই এটা। ওকে, এই তো দেখেন মোটামুটি হয়ে গিয়েছে। এইবার জাস্ট আমাদের দেখি কি করতে হবে। জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট, তাই না? এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট হালকা একটা বর্ডার দিব। দেখি, আচ্ছা থাক, বর্ডার দিলাম না এখান থেকে। আচ্ছা এটা এরকম ভাবে থাকুক, কোনো সমস্যা নেই। এই তো মোটামুটি এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দিব। www.immiclockstore.com এবং ওয়েবসাইট লিঙ্ক কিন্তু সম্পূর্ণ ডবল ক্লিক করে সিলেক্ট করে জাস্ট এখান থেকে এটার ইফেক্টটা আমি একটু কমিয়ে নিচ্ছি। কোথায় এটা? এই যে এটা আপার কেসটা আমি এখান থেকে কমিয়ে নিব এবং লেটার স্পেসিংটা আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি এবং একটা সামান্য বড় করে দেই এবং এখান থেকে এটার বাউন্ডারি বক্সটাও বড় করে দিই। এই তো পারফেক্ট। এবং এখান থেকে এটার কালারটা হবে ডার্ক। এই তো এই কালারটা, ডার্ক কালারটা। সো এখান থেকে এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমি এখান থেকে মিডিলে রাখার চেষ্টা করছি। এটাকে আমি এখান থেকে পজিশন থেকে সেন্টার করে দিব। ওকে, সেন্টার করে দিলাম। মোর ইনফোর এখানে আমি আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিব, 3399900897। সো এখান থেকে জাস্ট একটা হাইফেন, আবার এখান থেকে আমাদের ইমেলটা দিয়ে দিতে পারি, immiclock@gmail.com। এখান থেকে এটা দিয়ে দিলাম আমাদের ইমেল অ্যাড্রেস। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে নেবেন। এবার দেখেন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমার কাছে ভালো লাগছে না, আমরা জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব। সো এলিমেন্ট থেকে এখানে চলে আসি এবং এখানে এসে লিখে দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো এবার জাস্ট এখান থেকে সি অলে ক্লিক করে দিই। সি অল ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে এটা, এবং এটা এখানে থাকুক। এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখেন আমরা কীভাবে সিলেক্ট করি, এটাকে জাস্ট সামান্য রোটেট করে দিব, এরকম রোটেট করে দিলাম। এবার এটাকে এখান থেকে এরকম করে বড় করব এবং এটাকে অল্টার প্রেস করে বাকিটাকে বড় করব। ওকে, বড় করার পরে এবার এখান থেকে এটাকে আবার বড় করব অল্টার প্রেস ছেড়ে দিয়ে। ওকে, সো দেখেন এরকম হচ্ছে। এবার ব্যাকগ্রাউন্ডটার নিচে কিন্তু বাকি এলিমেন্ট এবং ছবিটা পড়ে গিয়েছে। এবার যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব সবগুলাকে। ওকে, সবগুলা পিছনে চলে গেছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন দেখতে সুন্দর মনে হচ্ছে। এই তো এরকম। সো এরকম করে আমরা আমাদের ডিজাইনটি তৈরি করে ফেললাম। এবার নিউ অ্যারাইভালস এই লেখাটির কালারটিও একটু বেশি চোখে লাগছে, জাস্ট এটাকে এই কালারটা করে দেই এবং এখান থেকে এই কালারটাকে আমরা জাস্ট এই কালারটা করে দিব। এই তো পারফেক্ট। সো এখান থেকে দেখেন আপনার ডিজাইনটি কমপ্লিট। এবার জাস্ট ডিজাইনটি সেভ করার আগে আমরা ডিজাইনের ফাইলের নামটা আমরা এখানে লিখে দিব, ওয়াচ পোস্ট ডিজাইন। এবার জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করব, ডাউনলোড
এখান থেকে এটাকে পিএনজিটাকে ডাউনলোড করে নিব। দেখেন পিএনজিটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ফাইলটা প্রসেসিং হচ্ছে। ফাইলটা প্রসেসিং হওয়ার পরেই নেট কানেকশন ভালো থাকলে খুব দ্রুতই এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন এখান থেকে এটা ডাউনলোড সেকশন চলে গেছে এবং ডাউনলোড হয়ে গিয়েছে। আমি আবার শেয়ার করে জেপিজিটা ডাউনলোড করে নিচ্ছি। তো জেপিজি এবং কোয়ালিটিটা এখান থেকে 100 করে দিব। সাইজটা চাইলে আপনি বাড়াতে পারবেন, যেহেতু আমরা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। জাস্ট আমি সাইজটা একটু বাড়িয়ে নিলাম, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেই। সো দেখেন জেপিজিটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ফাইলটা প্রসেসিং হচ্ছে এবং জেপিজিটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। সো এবার যদি দেখি ডিজাইনটা, পিএনজিটা দেখছেন নয়, পিএনজির রেজলিউশনটা সবসময় ভালো থাকে। জাস্ট আমি পিএনজিটা ওপেন করে দেখছি। সো দেখেন ডিজাইনটা অ্যাকচুয়ালি এরকম ভাবে তৈরি হয়েছে। সো আপনিও চাইলে ক্যানভা দিয়ে খুব সহজে এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট একটু চেষ্টা করতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে। নিজে নিজে একটু বসে বসে প্র্যাকটিস করবেন, তাহলে এরকম ডিজাইন আপনিও তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।